কবরে সবাইকে যেতে হবে। কবরে আলী আকবর সিদ্দিকী কে ছিল জিজ্ঞেস করা হবে না। এই তুই কোন পীরের মুরিদ ওটা জিজ্ঞেস করা হবে না। কবর প্রথম মঞ্জিলায় নামাজ পড়ছিস ওটাও জিজ্ঞেস করা হবে না। ওটা সেই মাধ্যমিকে পাস করার পরে উচ্চ মাধ্যমিক গেলে তারপরে। কথা বুঝছেন না? মাধ্যমিকে ফেল, তাহলে ওর আর উচ্চ মাধ্যমিক কি হবে? ওটা ময়দানে মাশরে হবে। কবরে প্রশ্ন হবে তিনটে। প্রথম নম্বর মান রাব্বুকা, তোমার রব কে? এক কথাই উত্তর রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ ঠিক উত্তর দিয়েছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া দাঁড়া। তাহলে আল্লাহ চিনো, ছাড়। আরে স্পষ্ট কথা, ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহ নিজেই তো সিস্টেম করেছে যে আমায় চিনেছে বলে ছেড়ে দিবি না। দাঁড়া দাঁড়া, ওর বিচার আমার প্রশ্ন আছে। অপরজনকে জিজ্ঞেস করলে মান রাব্বুকা, ও বেচারি দুনিয়ার মায়া ছেড়ে কবরে গিয়ে ছেলে বুলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে একা হয়ে যে ঘাবড়ে গেছে, বলতে পারে না, বলছে লা আদরি, জানি না। ফেরেশতা বলছে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দিই? আল্লাহ বলছে না না। তাহলে আল্লাহ চেনে নে বলো মান নাই, এখনো বাকি আছে। দাঁড়া, দ্বিতীয় প্রশ্ন মা দিনকা, আরে বল তেরা দিন क्या है রে? বলছে দিন ইসলাম। আল্লাহ আপনাকে চেনে, ইসলামকে চেনে, ছেড়ে দি? ইসলামকে জানে, ছেড়ে দি? আল্লাহ বলবেন না। তাহলে আল্লাহ চিনে ইসলামকে চেনো, ছাড় এখনো। দ্বিতীয় যে বলেছিল লা আদরি, তাকে জিজ্ঞেস করছে তোর দিন কি রে? বলছে লা আদরি, জানি না। আল্লাহ বলছে কত? ফেরেশতা বলছে আল্লাহ ইয়াকে চেনে না, ইসলামকেও জেনে নে, একে তো শাস্তি দিতেই হবে। ফেরেশতাকে আল্লাহ বলবেন না, দাঁড়া, আমার হাবিবকে নিয়ে দুজনকে দেখা। বলুন সুবহানাল্লাহ। দুজনকে দেখা, দেখিয়ে জিজ্ঞেস কর। কি জিজ্ঞেস করবি? ইনি হলেন মুহাম্মদ রাসূল। মানে উত্তর বলে দিচ্ছে, উত্তর বলে দিচ্ছে ইনি মুহাম্মদ রাসূল, পরিচয় দিয়ে দিচ্ছে। দিয়ে বলছে জিজ্ঞেস কর দুনিয়াতে ইনার সম্বন্ধে আকীদা কি ছিল, ধারণা কি ছিল? জলসা যখন করতো কি ওয়াজ করতো? ইনার নিয়ে বলতো না অন্য বিষয়ে বলতো? শুনছেন তো নাকি? ওইখানে যদি বেটা প্রথম জন বলতে না পারে, আগের দুটো ঠিক বলার পরও বলবে আল্লাহ বলবে ধর্মালা উনকে। আল্লাহ নবী তাই বললেন আখিরি জামানায় আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? নবী বললেন থাকবে। হজ থাকবে না? নবী বললেন থাকবে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি কি থাকবে না? হ্যাঁ থাকবে। আলিম কি থাকবে না? হ্যাঁ থাকবে। কোরআনের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। হাদিসের জ্ঞান কি থাকবে না? হ্যাঁ থাকবে। তারপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? নবী আমার জানিয়ে দিলে। আর একটাই কথা নবী বললে, তাদের অন্তরে তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব কিছু থাকবে। তারা কোরআন পড়বে। সাহাবারে, তোমাদের কোরআন পড়ার সঙ্গে তাদের কোরআন পড়ার যদি কম্পিটিশন করা হয়, এ সাহাবারে, তাদের কোরআন পড়ার কাছে তোমাদের কোরআন পড়াটা হাকির হবে, ছোট হয়ে যাবে। তারা এত সুন্দর করে কোরআন পড়বে, তাদের রুকু, তাদের সিজদা, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার যদি করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। তাদের রোজার সঙ্গে তোমাদের যদি কম্পেয়ার করা হয়, তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। যে সাহাবাদিগকে নবী পাক শিক্ষা দিয়েছে, যারা নবীদের পরে সম্মানিত, সেই সাহাবাদিগকে বলছে তাদের সঙ্গে তোমাদের কম্পেয়ার করলে তাদেরটা শ্রেষ্ঠ মনে হবে। এত কিছু থাকার পরও তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বললেন তাদের অন্তরে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার আদব থাকবে না। তাই আজকে তোমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিই, নামাজ থেকে ছুটলে হবে না, রোজা থেকে ছুটলে হবে না, মসজিদ বানিয়েছে কটা দেখলে হবে না, মাদ্রাসা বানিয়েছে কটা দেখলে হবে না, দাড়ি কত বড়, টুপি কত বড়, এ হজ করেছে এটা থেকে ছুটলে হবে না। এ কোনো দ্বিতীয় অপশন, প্রথম নম্বর দেখতে হবে তার হৃদয়ে আমার নবী কোন জায়গায় আছে। সে আমার নবীর আজমত সম্বন্ধে, আমার নবীর মাকাম সম্বন্ধে, আমার নবীর রিফাত সম্বন্ধে, আমার
আমার নবীর শান সম্বন্ধে আল্লাহ যে আমার নবীকে সম্মানিত করেছে, এই জায়গাতে তার আখিরা কোথায় রয়েছে? দাড়ি রয়েছে, টুপি রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার কথা বলে, আল্লাহ নবীকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে আল্লাহ নবীর ইলম কালামে কম ছিল বলে, ইলমে গায়েব জানে না বলে, রাসূল আবাদ আসা জানে না, অক্ষর জ্ঞান জানে না, রাসূলুল্লাহ ভুলে যায়। এই যুবকেরা নবী 40 বছর আগে নবুয়ত পায়নি, নবী ছিল না, নবী পাক গরু ছাগল চড়াতো, রাখাল ছিল, নবীরা ভিখারি ছিল। এই ধরনের কুফরি কথা যে বক্তার মুখে পাবে, যে আলেমের মুখে পাবে, সে যত বড় পীর দাবি করো, যত বড় মুফতি মাওলানা দাবি করো, যত বড় মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী সে একজন মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নামী। এরা হলো এই ৭২ দল, যাদের লক্ষ্য হলো একটাই, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বিদেশিদের ডলার নিয়ে আমার নবীর উম্মতদের ঈমানকে চুরি করে নেয়া, সিনার পাওয়ারটাকে বার করে না। তাহলে এদের সংখ্যা যতই থাকুক না কেন, এরা ভাই ভাই খুনোখুনি করে শেষ হয়ে যাবে, এদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যদি সিনার পাওয়ার থাকে, এক খালিদ বিন ওলীদ 125টা লড়াই করেছে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে, ঈমানের পাওয়ারে 125টা লড়াইতে আল্লাহ তিনাকে বিজয় দিয়ে দিয়েছে। তরুণেরা, ঈমানের পাওয়ার যদি থাকে, সালাউদ্দিন আইবি তৈরি হয়ে যাবে। এক সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য, সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য ছিল। সালাউদ্দিন আইবি জানার পরও পালিয়ে যায়নি। 4 লক্ষর মোলাবেলায় 12,000 নিয়ে আগিয়ে গেছে। ওই 12,000-এর কাছে 4 লক্ষ পৃথিবী বিখ্যাত সৈন্য, সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। ঈমান থাকার জন্য পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও প্যালেস্টাইনকে মিটাবার চেষ্টা করেছিল। প্যালেস্টাইনবাসীরা চাঙ্গুল দিয়ে, পাথর নিয়ে পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর শক্তিগুলো পিছনে বাধ্য হয়েছে, প্যালেস্টাইনবাসী কামিয়াবি হয়েছে। কিসের জোরে? কিসের জোরে? একমাত্র পাওয়ার ঈমান, ঈমান, ঈমান। ঈমান হলো সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে বাড়ানো। যাদের দিলে নবীর প্রেম নেই, আজমাত নেই, ভালোবাসা নেই, সে যাই হোক না কেন, সে মুনাফিক, জাহান্নামী। এটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি, ঈমানটা চলে যাবে। আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারে, ইনশাআল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে বদরের মতো ফেরেশতা আসবে। বিজয় অবশ্যই মুমিন মুমিনাদেরই হবে। আরো জোরে বলুন সুবহান। বাপ আমার, ভাই আমার, খুব ভালো করে বুঝো, দাড়ি দেখলেই মানুষ করবে। ইমানদারের মুখে যদি দাড়ি থাকে, ওই দাড়িটা হলো সুন্নাত। ইমানদার যদি নামাজ পড়ে, ওই নামাজটা সে ফরজ আমল করলো। ইমানদার যদি রোজা রাখে, তবে এই রোজাটা ফরজ আমল করলো, নেকি করলো। ঈমান যদি না থাকে, সব বরবাদ। এখন আলেম উলামারা মধ্যে দুটো দল। আমার নবী বলে গেছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। এই মুনাফিক উলামা চিনবেন কি করে? যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, করে তাগুতি শক্তির দালালি করছে, তাগুতি শক্তির দালালি করছে। যেমন আকবর, হতভাগা আকবর ছিল না ভারতবর্ষের মুগলে আজম, কোটি কোটি টাকা দিয়ে উলামাদেরকে কিনে, বড় বড় মুফতি মাওলানা কিনে মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ করেছে, আকবর সব করেছে আলেমদের দিয়ে করে, আলেমদের দ্বারা গ্রুপ তৈরি করেছে। তাদের ঘরে দিয়ে আকবরের দালালি করতে, এমনকি দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাবও লিখেছিল। মুজাদ্দিদ আল-ফেসানি দাঁড়িয়ে গেল আকবরের বিরুদ্ধে। সব মুফতি মাওলানা আর মুজাদ্দিদ আল-ফেসানি
পাকিস্তানের যুদ্ধ লড়ে গেল, কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-পেসানিকেই বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ফুরফুরা শরীফের মানুষ, এজন্যই বুঝাচ্ছি, দাড়ি দেখে টুপি দেখে কোরআন হাদিসের আলোচনা দেখে ছুটলে হবে না। আগে উলামা, বক্তা, নামাজি, মুসল্লি, ওর হৃদয়ে আমার নবী কোথায় আছে দেখো। যেমন সোনার গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, কোষ্টি পাথর দরকার, তবে পার্থক্য করতে পারবেন দুই মুফতি, দুই মাওলানা, দুই দাঁড়িওয়ালা, দুই নামাজির মধ্যে মুমিন না মুনাফিক পার্থক্য করতে গেলে মুহাম্মদ রাসূলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাককে আল্লাহ শরিয়াত করেছে, ইসলামের মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, এটাই ইসলাম। নবী যা করেছে ওটাই শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আরাফাত থেকে আসার পথে নামাজ কাজা করেছিল, মাগরিবের নামাজ কাজা করেছিল, মুজদালিফায় এসে একসাথে পড়তে হয়েছে, ওটাই শরিয়াত হয়ে গেছে। ওখানেই নামাজ কাজা করে ইচ্ছা করে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের দিলে নবী নেই তাদের থেকে দূরত্ব রাখুন, বাস এতটুকুই মেসেজ, এতটুকুই কথা। এইটা রেখে আপনি নামাজে যান, আপনি এটা রেখে রোজায় যান, এটা রেখে আপনি হজ করুন, এটা রেখে আপনি দান করুন, সবটার হিস্সা আপনি পাবেন। আর যদি এটা না থাকে সব বেকার। এই যে গাছগুলো দেখছেন, এই গাছটার ডালপালা, শাখা অনেক আছে। কোন গাছে 2-5টা ডাল হয়, কোন গাছে অনেক ডাল হয়। যার গাছে অনেক ডাল, তার পাতা বেশি, ছায়া বেশি, সে গাছটা দেখতে সুন্দর বেশি, তার কাছে মানুষ আশ্রয়ও নেয় বেশি, ঠিক না বেটি? কিন্তু যে গাছটায় 2-4টে ডাল আছে সেটাও কিন্তু গাছ, ঠিক না বেটি? ধরুন কোন গাছে একটাও ডাল নাই, তারপরেও গাছটা কি মরে যাবে? মরবে না। কেন? ওর মূল ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মূল হচ্ছে দামি জিনিস, তাই গোপন জায়গায় থাকে। ওই মূলটা ঠিক থাকার জন্য আস্তে আস্তে আবার ডালপালা গজাবে, ঠিক না বেটি? আর মূলটা যদি না থাকে, ডালপালা সব আছে, কেউ মূলটাকে গরম পানিতে মেরে দিল, ওই গাছটা জনমের মতো শেষ। আর তারা করাতে পারবেন? জোরে বলুন না, শেষ। এই গাছটা হলাম আমরা, এই গাছটা হলাম আমরা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো হলো ডালপালা। এগুলো কি? ডালপালা। কারো অনেক ডালপালা, মানে অনেক নামাজ রোজা আছে, তার দেখতে আরো বেশি সুন্দর, কারো কিছু কম। আবার কিছু ছেলে আছে হালকা বয়সে বদমাশি করছে, একেবারেই কেটে ফেলেছে। শুনছেন না? কিন্তু ওর যদি মূল ঠিক থাকে, এখানে থাকে মূল, ঈমান, নবীর প্রেম ও আদব, এটা যদি ঠিক থাকে, একদিন ডালপালা গজাবে। তার মানে কি? বয়স হবে, নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, তওবা করবে, আল্লাহ করতে করতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা লোকের প্রচুর ডালপালা, মানে নামাজ, রোজা, অনেক কিছু আছে, কিন্তু কেউ ঈমানটাকে লুটে নিয়েছে, জনমের মতো শেষ, ওর আর কিছু থাকবে না। আপনার আমার প্রতিবেশী, আত্মীয় হন, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, দিনের স্বার্থে দুটো কথা বলে গেলাম। আত্মীয়তা আলাদা জায়গায়, দিন আলাদা জায়গায়। দিনের জায়গায় কোনো কম্প্রোমাইজ নয়। বাপ হোক, মা হোক, পরিবার হোক, সন্তান হোক, যেই হোক, কোনো কম্প্রোমাইজ নয়। মনে রাখবেন, সিদ্দিক আকবর নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, সিদ্দিক আকবর রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, নবীর সাথে জিহাদে গেছে, নবীর সাথে ফরজ হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দান খায়রাত করেছে, নবীর সাথে হজ করেছে, নবীর সাথে জিহাদে গেছে। মাথায় টুপি পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে গেছে। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর কারণ কি? সিদ্দিক আকবর বলল, ওর যা আছে আমার সব আছে, কিন্তু আমার যা আছে ওর তো নাই। তার মানে ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও নবীকে মজলিসে বসে, আমিও বসি, ও নবীর সঙ্গে হজ করেছে, আমিও করেছি, ও নবীর সঙ্গে জিহাদে গেছে, আমিও গেছি। এদিক দিয়ে ওর যা আছে আমারও আছে, কিন্তু আমার যা আছে ওর তা নেই। আপনার কি আছে ওর নেই? সিদ্দিক আকবর বলছে, এগুলো থেকেও প্রথমে আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, ওর মধ্যে নাই, ও মুনাফিক, তাই জাহান্নামী। কথা মাথায় ঢুকলো? তাহলে মুসলিম 250 কোটি। পৃথিবীতে মুসলিম কত? 250 কোটি।
মসজিদে আকসাকে নিয়ে কি নাটক হচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলোর কথা নেই। আমার ভারতবর্ষে মুসলিম সরকারি হিসাবে 20, আমার হিসাবে 40 পা, সরকারিটাই ধরে চলছি। এরপরেও দেখুন আমাদের আজকে দুর্দশা কোথায়। কটা জজ আছে আমাদের, কটা আইপিএস অফিসার আছে, কটা ডিএম আছে, কটা বিডি আছে, কটা আছে এমপি এমএলএ, কটা আছে আমাদের নেই। কেন? আমরা দালালি করি। এবারে তারা সব কিছু একটার পর একটা দখল করছে। ওয়াকফ সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে সব শেষ করে দিচ্ছে। এবার কি হবে? অতএব সবচেয়ে বড় ক্ষতি যদি আমাদের কেউ করে থাকে তারা করেছে, যারা আমাদেরকে বলেছে বাবা এসব দিকে যেওনি, অথচ তারা এইসব নেতাদের সঙ্গে বসে বসে হালুয়া রুটি খাচ্ছে। গাদ্দার গুলো সবচেয়ে বড় ক্ষতি পুরো দেশ জুড়ে। এখনো সময় আছে ঈমানকে মজবুত করেন, নবীর প্রেম আদব বাড়ান। আল্লাহ সাহায্য যদি আসে, একবার হয়তো আল্লাহ চান্স দিতে পারে, একবার যদি সুযোগ দিতে পারে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট নিলে আমার কিছু করার নেই। আমি আল্লাহ ও রাসূলের স্বার্থে কথা বলেছি, কাউকে খুশি করার জন্য নয়, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া মিটাবার জন্য নয়। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مدى سلام يا حبيب سلام يا نبي مدينة খাতে সব কিছু পারে দেখি মুদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন ঘরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সকলে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি। পানি আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা ও দোয়া করতে করতে खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। आरो जोरे बोलून আমার আল্লাহর প্রকৃত আজমাত কি, এটা আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কেন? সব না দেখেই মানে নেছে। আমার নবী আল্লাহকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা 72 ফেরকা তারা আবার বলে নবী নাকি খবে দেখেছে। তো খবে যদি দেখবে তাহলে এত বরাক নিয়ে যাওয়ার কি দরকার ছিল? শুধু ঘরে দেখাতে পারতেন আল্লাহ। এ হলো গুস্তাখে রাসূল, মুনাফিকরা।
এরা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল এরা, এদের দাড়ি টুপি সব আছে, কিন্তু মুনাফিকের জন্য জাহান্নামে যাবে। খুব সাবধান। আমার নবী কত মাস চলে গেল না, মেরাজের মাস, রজবের মাস, ওই মাসে আমার নবী পাক আল্লাহ নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে দেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত কথা হয়েছে না হয়েছে সব আল্লাহ জানে, নবী জানে। কথা বুঝে আসছে? মানুষ অবাক হয়ে যাচ্ছে কি করে হয়। তো যাক, আমি ওই বিষয়ে আজকে আলোচনা যখন করিনি, ওই বিষয়ে বলছি না, সময় লাগে। খোদা কি আজমতে ক্যা है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কত মাকাম, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে ওয়াজ করতে উঠলাম 9টায়, এখন 11টা বাজতে যাচ্ছে, এর মধ্যে কত লক্ষ কোটি গুণ যে আল্লাহ নবীর মাকাম দাঁড়িয়ে দিয়েছে তার শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, টাইমে টাইমে নবীর মাকাম বাড়াচ্ছে আল্লাহ পাক। আসমানের জগৎ একটা মাহফিল করেন। ইমাম বুখারীর কওল বাপ, এসব কথা বলাতে তো আমাদের সব অনেক আপনজনরাই আমাকে কাফের টাফের বলে কত কি করে ফেলেছে। যাক, আমি তাদের বিরুদ্ধে কখনো বলিনি, কেন সবাই সব জিনিস পাই না। আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। আমার নবীর হয়ে একটু বললে অনেকের কষ্ট হয়। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? হাবিব, মুনাফিক কারা? সবথেকে বড় মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসে, আর আপনার বেলায় টাল বাহানা করে, হিচকিয়াট খায়। এরা হলো সবথেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? শুধু ব্রেনে একটা কথা রেখে দিতে হবে, কি? নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। রুকু সেজদা আল্লাহর জন্য, ওটা নবীর জন্য নয়। বাকি যেমন করে খুশি নবীকে প্রেম করেন, মনে রাখবেন আমার নবীর মাকামের সামান্য সেকেন্ডে আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যার শান আল্লাহ বাড়াচ্ছে। অনেকে বলে বড্ড বেরিয়ে ফেলেছে, বাড়াবাড়ি করে ফেলেছে। এটা মূর্খর মতো কথা নয়। একটা জায়গা যদি সীমানা থাকে যে এই পর্যন্ত, তাহলে তো আপনি বলবেন বাড়িয়ে ফেলেছে। যারা এই কথা বলে তাদেরকে বলুন তো নবীর মাকাম কতদূর আছে, একটা লাইন বলো, একটা সীমানা বলো, একটা নির্দিষ্ট কি বলে লাইন বলো যে আল্লাহ বলেছে এই পর্যন্ত বলেছে। অথচ আল্লাহ কোরআনে বলছে আমার নবীর ব্যাপার যখন আসবে, সীমানা টিমানা নয়, টুটকে নবীর প্রশংসা তারিফ করো, বিহাত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ব্রেনে রেখে দিও আমি আল্লাহর শ্রেষ্ঠ মখলুকের তারিফ করছি, নবীর, আল্লাহ নয়। নবী আল্লাহ নয়, এটা মাথায় রেখে দিও। কথা মাথায় ঢুকছে? এই যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর উপরে দরুদ সালাম পাঠায়। আল্লাহর পাঠানো মানে কি আমাদের মধ্যে পড়ে নাকি আল্লাহুম্মা সাল্লি আলা? না, আল্লাহ ফেরেশতাদের নিয়ে আসমানের জগতে একটা মজলিস করে। শুনছেন তো নাকি? হ্যাঁ শোনেন, শোনা দরকার। কারণ কবরে সবাইকে যেতে হবে। কবরে আলী আকবর সিদ্দিকী কে ছিল জিজ্ঞেস করা হবে না। এই তুই কোন পীরের মুরিদ, ওটা জিজ্ঞেস করা হবে না। কবর প্রথম মঞ্জিলায় নামাজ পড়েছিস, ওটাও জিজ্ঞেস করা হবে না। ওটা সেই মাধ্যমিকে পাস করার পরে, উচ্চ মাধ্যমিক দিলে তারপরে। কথা বুঝছেন না? মাধ্যমিকে ফেল, তাহলে ওর আর উচ্চ মাধ্যমিক কি হবে? ওটা ময়দানে মাশরে হবে। কবরে প্রশ্ন হবে তিনটে। প্রথম নম্বর মান রাব্বুকা, তোমার রব কে? এক কথাই উত্তর রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ ঠিক উত্তর দিয়েছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, দাঁড়া দাঁড়া। তাহলে আল্লাহ ছিল, ছাড়। আরে স্পষ্ট কথা, ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহ নিজেই তো সিস্টেম করেছে যে আমায় চিনেছে বলে ছেড়ে দিবি না। দাঁড়া দাঁড়া, ওর বিচার এখনো প্রশ্ন আছে।
অপরজনকে জিজ্ঞেস করলে মান রব্বুকা, ও বেচারি দুনিয়ার মায়া ছেড়ে কবরে গিয়ে ছেলে বুলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে একা হয়ে যে ঘাবড়ে গেছে, বলতে পারে না, বলছে লা আদরি, জানি না। ফারিস্তা বলছে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দি। আল্লাহ বলছে না না। তাহলে আল্লাহ চেনে নে বলো মান নাই, এখনো বাকি আছে, দাঁড়া। দ্বিতীয় প্রশ্ন, মা দিন কা, আরে বল তেরা দিন क्या है রে? বলছে দিন ইসলাম। আল্লাহ আপনাকে চেনে, ইসলামকে চেনে, ছেড়ে দি, ইসলামকে জানে, ছেড়ে দি। আল্লাহ বলবেন না। তাহলে আল্লাহ চিনে ইসলামকে চেনো, ছাড় এখনো। দ্বিতীয় যে বলেছিল লাদরি, তাকে জিজ্ঞেস করছে তোর দিন কি রে? বলছে লাদরি, জানি না। আল্লাহ বলছে কত, ফারিস্তা বলছে আল্লাহ একেও চেনে না, ইসলামকেও জেনে নে, একে তো শাস্তি দিতেই হবে। ফারিস্তাকে আল্লাহ বলবেন না, দাঁড়া, আমার হাবিবকে লিয়ে দুজনকে দেখা। বলুন সুবহানাল্লাহ। দুজনকে দেখা, দেখিয়ে জিজ্ঞেস কর। কি জিজ্ঞেস করবি? ইনি হলেন মুহাম্মদ রাসূল। মানে উত্তর বলে দিচ্ছে, উত্তর বলে দিচ্ছে ইনি মুহাম্মদ রাসূল, পরিচয় দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে জিজ্ঞেস কর দুনিয়াতে ইনার সম্বন্ধে আকীদা কি ছিল, ধারণা কি ছিল, জলসা যখন করতো কি ওয়াজ করতো, ইনার নিয়ে বলতো না অন্য বিষয়ে বলতো? শুনছেন তো নাকি? ওইখানে যদি বেটা প্রথম জন বলতে না পারে, আগের দুটো ঠিক বলার পরও বলবে আল্লাহ বলবে ধর্মালা উনকে, ও আমাকে পেলো কাটতে, আমার দিন পেলো কাটতে, আমি তো নবী ছাড়া কারো কাছে পাঠাইনি। শুনছেন তো নাকি? তাই তো আল্লাহ কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলছে কুল হু আল্লাহু আহাদ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে আল্লাহ কে? মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে আমার নবীকে আল্লাহ কে? তা আমার আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ পয়দা নয় বা সৃষ্টি নয়, মানে জন্ম নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তো বলতে পারতেন। আল্লাহর ক্ষমতা আছে না? না। প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে আল্লাহ প্রেমের জায়গা করতে পারে না? পারে না? যে ওই তুই আমাকে ভালোবাসবি, আল্লাহ ডাইরেক্ট করে না? পারে না? কিন্তু আল্লাহ সেটা করেনি। আল্লাহ হাবিবকে বলছে বন্ধু আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল মানে বলেন, আপনি বলেন আল্লাহ তিনি যিনি এক। অতি আপনার মুখ থেকে আমি আল্লাহর প্রচার শুনে যে মানবে সে হলো ঈমানদার। অন্য কারো কথা শুনে আমার কথা মানলে হবে না। শুনছেন তো? আল্লাহ এটাও প্রমাণ দিচ্ছে যে আমি আল্লাহ পারি। বন্ধু তুমি ছাড়া ডাইরেক্ট বান্দার দিলে ঢুকে যাবা, কিন্তু আমি আল্লাহ হয়ে তোদের হৃদয়ে ডাইরেক্ট আমি যাইনি, তোদের সঙ্গে ডাইরেক্ট কথা বলিনি। তোরা বান্দা হয়ে সাহস কি করে হলো আমার বন্ধু ছাড়া আমার সঙ্গে মিশতে চাইছিস ডাইরেক্ট? শুনছেন তো? আল্লাহ বলছে তোরা জান যার মাল দের বিনিময়ে জান্নাত লে, আমার সঙ্গে ব্যবসা কর। ব্যবসা কথাটা শুনলে খারাপ ভাববেন না, এটা কোরআনেরই কথা। জান্নাত লে, তার বিনিময়ে জান ও মাল দে। তাহলে একটা জিনিস দিতে গেলে আরেকটা জিনিস দিতে হয়, তাই তো নাকি? তাহলে আমরা জান দেবো, মাল দেবো। জান্নাত দেখেছেন তো? তা যে জিনিসটা দেখিনি সেই জিনিসটা নিয়ে ব্যবসা হয় কি করে? লেনদেন হবে কি করে? অল্টারনেট হবে কি করে? আল্লাহ বলছে বন্ধু চলে আসো। মেয়েরা যে নিয়ে যে সব ঘুরিয়ে দেখিয়েছে জান, তা আমার সঙ্গে আর বান্দার যে সম্পর্ক লেনদেনের, এর বীজখানে হলো আপনি। আপনার ছাড়া যদি কেউ লেনদেন করে আমার সাথে, ওটা হলো ক্যান্সেল। তাই আল্লাহ কবরের 3 নম্বরটা হলো ভাইটাল প্রশ্ন, আমার নবী, আমার নবী, আমার নবী। নবীকে আল্লাহ সামনে ফেলে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা বান্দি রে, আমি তোদের সার আগের থেকে কাছে আছি, আর আমার বন্ধুকে তোদের থেকে জানের থেকেও কাছে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি সার কেটে যায় মরে যাবে, কিন্তু মরতে 2-4 সেকেন্ড হলেও দেরি হয়। এই শুনছেন? আর জান বেরিয়ে গেলে কতক্ষণ বেঁচে থাকে বলবেন তো? জান বেরিয়ে গেলে জান যাওয়া মানে শেষ। তাহলে আল্লাহ তিনি নিজেকে রাখছে আমাদের সারগের থেকে কাছে, আর বন্ধুকে রাখছে জানের থেকে কাছে। কেন? কেন বন্ধুই তো তোদেরকে আমার বানাবে। যে বানাবে তাকে আগে আসতে হবে।
ট্রেনিং তো সে দেবে, তৈরি করে নিয়ে আসবে, 70,000 পর্দা সরাবো আমায় দেখবে। সামান্য দুনিয়ার একটা ভিআইপি, নামদারি ভিআইপি দুনিয়া, তার কাছে যেতে গেলে কত রকম সিস্টেম আছে, কত রকম কথা বলে। যখন আসবে দাঁড়াবে, হাত বেঁধে কথা বলবে, বেশি কাছাকাছি যাবে না, এইরকম থাকবে, সব শিখানো হয় না। সামান্য দুনিয়ার যদি একটা পদের এই ভিআইপি হয়, যিনি 3,000 পদের মালিক, কুল কায়নাতের বাদশাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, তার সঙ্গে যখন আমাদের দেখা হবে, আদব কায়দাটা শিখাবে হলো আমার বন্ধু। তাই বন্ধু, তোমার কাছে যে হবে আমি আল্লাহ তার কাছের হব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার নয় আমি তার নয়, এটাই হলো ফায়সালা। অতএব বাপ ভাইয়েরা আমার, আমি আবার বলে যাচ্ছি, মাকামে मोहम्मद क्या है, मोहम्मद का खुदा जाने। কথায় কথা বেড়ে যাচ্ছে, ওদিকে তো আমার হাই রেডি হচ্ছে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे, नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেছে, যে এর থেকে আগে আর আমি যাব না। এর থেকে আগের রাস্তা কে জানে? সব তো আপনি নিয়ে এলেন, হুজুর আপনি জানেন আর আল্লাহ জানে। ভাই, কোন রাস্তা যদি বলে আপনি জানেন বা তুমি জানো, তার মানে সেই রাস্তায় আপনার যাতায়াত হয়েছে আগে, তাই তো নাকি? তাহলে আল্লাহর আরশে যাচ্ছে রাসূল, জিবরাইল বলছে এখানে আরো কত মঞ্জিল আছে, কি রাস্তা আছে আপনি জানেন তো? হুজুর আপনি জানেন, কি বুঝছেন? কিছু বুঝতে পারছেন? আল্লাহ ভালো জানে যে আরো কতবার যাতায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তো আমাদেরকে শুধু জানানো হয়েছে, আরো কতবার যাতায়াত হয়ে গেছে আল্লাহ জানে, নবী জানে। আমি কিছু বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? একটা নতুন লোককে যদি ফুরফুরা শরীফে যেতে বলা হয়, বা আপনাদের মতো নতুন লোককে কাউকে যদি বলা হয় বোম্বাই যাও, গাড়ি দিল, চাবি দিল, বোম্বাই যাও, যেতে পারবে? কিন্তু যে লোকটা বোম্বাইয়ে বারবার যাতায়াত করেছে বাইকারে, সে চলে যাবে, ঠিক না? ঠিক আছে, রাস্তা জানা আছে। তা সামান্য এইটুকুতে যদি রাস্তা না জানা থাকে যেতে পারে না, তাহলে হুজুর আপনি জানেন আল্লাহ জানে, তার মানে যাতায়াত কতবার হয়েছে। এই শুনছেন তো নাকি? আমরা কোন নবীর উম্মত, একটু মজবুত করে ধরেন না নবীটাকে, একটু পিয়ার করেন না হুজুরকে, একটু ভালোবাসেন না। একটু একা একা যখন বসবেন, হুজুরের কথা মিস করবেন, দরুদ শরীফ পড়বেন আর বলবেন হুজুর একবার দেখা দেন না, হুজুর একবার দেখা দেন না। একা একা যখন হবেন আর দরুদ পড়বেন, একদিন হতে পারে আপনার তকদির চমকে যাবে, হুজুরের দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হুজুরকে ভালোবাসেন, পিয়ার করেন, যেটা আপনার নসিব চমকান। কাঙ্গা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই থে, है कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआया
নবী জানে। বারবার চেষ্টা করো, দোয়া চাও মদিনায় যাওয়া। এখন তো কিছু মুনাফিক বেরিয়েছে, বলে মদিনায় যেতে লাগবে না, নবী পাক মরে গেছে। কথা বুঝা যাচ্ছে? আবার কিছু বেরিয়েছে, তারা বলে মক্কা, মদিনা শরীফ আর জেরুজালেম, মসজিদে আকসা ছাড়া অন্য জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যাওয়া নাকি নিষেধ আছে। আরে মাথা মোটা গাধা, এটা নামাজের নিয়তে। নামাজের নিয়তে মক্কা শরীফ, মদিনা শরীফ আর মসজিদে আকসা ছাড়া অন্য কোন জায়গায় যদি নিয়ত করে যায় ফুরফুরার মসজিদে গেলে নেকি বেশি হবে, এটা ইসলামের নিষেধ। সব মসজিদ আল্লাহর ঘর, সব জায়গাতে সমান নেকি হয়, শুধু এই তিনটে মসজিদের মাকাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটাকে জিয়ারতে লাগিয়ে দিয়েছে। খাজা হুজুরের দরবারে যাব বলছে বেকার, और চলিদের দরবারে যাওয়া মুসা নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে দুই রাকাত করে নফল নামাজ পড়া আমার নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আমার নবী বিভিন্ন নবীদের দরবারে গিয়েছে, সেখানে দুই রাকাত মাকাম, সম্মানীয় মাকামে দুই রাকাত করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, কত রকম সমস্যা দুনিয়ায় ভরে যাচ্ছে। তাই আপনাদেরকে ছোট্ট করে বলবো, নবীর যে, সাহাবাদের যে, আহলে রাসূলদের যে, ওলি আউলিয়াদের যে, তাদের সাথে থাকে, যে নয় তাদের সাথে নয়। বাস কথা ক্লিয়ার, আর কথা বাড়াচ্ছি না, সংক্ষেপ করছি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর কেউ নেই তো? দোয়া চাওয়া হবে, ন খতম তেলাওয়াত আছে। তাবারুক প্যাকেট না প্যাকেট, বসি খাওয়ানো না প্যাকেট, লাইন দিতে হবে না, আপনি আসেন না, সামনে থেকে দিতে শুরু করুন, এক করে। আপনাদের জন্য তাবারুক করেছে জলসা কমিটি, বুঝতে পারছেন? কটা করে তাবারুক করেছে প্যাকেট? একটু বলেন আপনাদের জন্য কটা করে করেছে? একটা করে। তাহলে একটা হলো আপনার হক, দুটো হক না। হক কারণ মারা, এটা ইসলামে হালাল না। সামান্য পেটের জন্য হারাম কাজ করবেন না। হয়ে যাবার পর যদি বেঁচে থাকে, আপনার বড় পরিবার হয়, কমিটিকে বলবেন যে আমার বড় পরিবার আছে না, দে না। কমিটি দিয়ে কি একা খাবে নাকি? তখন দেবে আপনাকে। কিন্তু আপনার যেটা হক, আপনি সেটা নেবেন। এগুলো শিখুন, কেন আমরা দেখি সামান্য তাবারুকের জন্য কি একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ এত খাওয়া, এত দেয়, তাও পরিবর্তন হচ্ছে না। আমরা, আল্লাহ আমাকে হিদায়াত করুন, আমাদেরকে হিদায়াত করুন। বলুন আমিন। তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দরুদ শরীফ পড়েন, নিয়ত করেন, মেয়ে সুস্থ হয়ে গেলে 10,000 দরুদ শরীফ পড়বেন, নিয়ত করেন আল্লাহ শেফা দেবে আমার নবীর খাতিরে। বলুন আমিন। নিয়ে আসেন না, কাউকে বসতে হবে না, ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আসুন, আপনি আসুন না, ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, লাইন দিলে জায়গা হবে না। আচ্ছা, একটা কাজ একটু করা যেতে পারে তো, আমার দিকে মুখ করে একটু একটু করে গ্যাপ রাখুন, একটা লোক যাবার না, শুধু আমার দিকে মুখ করে কাতার দেন। কেন অনেক জলসাই দেখি এরম এরম কাটার করে, যার কাছে দোয়া তাদের পিঠ করে বসে আছে। দোয়া কি হবে? তোর আদব যদি না থাকে দোয়া কি হবে? আমার দিকে সবাই মুখ রাখবে, আমার দিকে মুখ রেখে শুধু পিছনে একটু জায়গা রাখবে, বেশি জায়গা রাখলে জায়গা হবে না। এদিকে মুখ করেন, এই যে কোম্পানি, এদিকে মুখ করেন। হ্যাঁ, আমাদের কি নাম ওনার জানি না, সাবির ভাই, সাবের, হযরতে সাবের পাক হুজুরের নামে নাম রেখেছে। একটু ঢোকেন, একটু ঢোকেন, ঢোকে ঠিক করলে, ঢুকে ঠিক করলেন, দেরি করেন না।
যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন। যাকাত কাকে দেবেন? যাকাত কাকে দিতে হয়? প্রথম হক কে? কথা বলছেন না তো? তাবারুক দেখে ফেলে যার অজের কথা মনে থাকে। যাকাতটা প্রথম কাকে দিতে হয়? হকদারটা কে? আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে সে হচ্ছে প্রথম হকদার। আর যাকাতের টাকা দেবেন, এই শাড়ি টাড়ি দেবেন না, যাকাত আদায় হবে। শুনছেন কি বলছি? যে দেশে যে কারেন্সি সেটা দিতে হবে। আমার দেশের কারেন্সির নাম হচ্ছে টাকা। অপরের টাকায় আমি ফুটানি করলে হয় না, তার টাকা তাকে তো দিতে হবে। সে ওষুধ কিনবে কি, রুগী কিনবে কি, ছেলের ফিস দেবে, তার ব্যাপার। শুনছেন? যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তখন পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব আছে কি দেখুন। তাও যদি গরিব কেউ না থাকে, তখন বিশ্বের যে কোনো ঈমান হলো শর্ত, মুসলমান ছাড়া যাকাত দেওয়া যাবে না। অনেকে নাম কামাবার জন্য অমুসলিমকে যাকাত দেয়, হবে না, ওর যাকাত আদায় হয় না। তুমি অমুসলিমকে তোমার অন্য টাকা থেকে দাও, মানুষকে হেল্প করা দরকার, ইসলামে দিতে বলেছে, নিষেধ নাই। কিন্তু যাকাত গরিবের হয়, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। মালদার যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। শত শেষ কথা, ফুরফুরা দরবার শরীফের মানুষ আপনারা মুজাদ্দিদ জামানের সিলসিলাকে টুকরো টুকরো করার একটা নাটক একদল মুনাফিক বেঈমানরা চেষ্টা করছে। ফুরফুরা শরীফকে বদনাম করার একদল লোক চেষ্টা করছে। তাদের মধ্যে আমার বাড়ির দুই একজন সাথ দিয়েছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামানের দরবারকে কেউ বদনাম করবে, এটা আমরা মেনে নিতে, জোরে বলুন, পারি না। এটা একটা ষড়যন্ত্র। কেন? পূর্ব ভারতের মানুষ এক চেটিয়া ফুরফুরা দাদা হুজুরকে মেনে আজও ঈমান অবস্থাতে আছে। হয়তো গুনাহগার, হালকা বয়সের ছেলে ভুল ভ্রান্তি করে, কিন্তু ঈমানটা ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান থেকে সরাবা নানা রকম চক্রান্ত করছে, আর এদের পিছনে কোটি কোটি টাকা জালিম অত্যাচারী শাসকরা দিচ্ছে। টুকরো টুকরো করে দাও ফুরফুরাকে, সিলসিলার মুরিদগুলোকে ভাগ করে দাও, শেষ করে দাও, বেঈমান করে দাও। তাই খুব সাবধান। দাদা হুজুর, 5 হুজুরকে মজবুত করে ধরেন। তার আওলাদদের মধ্যে যাকে পছন্দ একজন গেলে উঠা বসা করবেন, বাকি আওলাদদের সমালোচনা করবেন না। যদি কেউ ভুল রাস্তায় দেখেন, আপনি তার জন্য নামাজের পাটিতে বসে দোয়া করবেন। আপনার পীর আপনার উপরে খুশি হবে যে আমার বাচ্চার জন্য আমার মুরিদ দোয়া করছে। তাই আমি দোয়া করি, একটা দুটো বিগড়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা দুটো লোভে পড়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার ঈমানি দায়িত্ব। কেন? আমি যে পীরের মুরিদ, সেই পীর ভাই ভুল রাস্তায় গেলে দোয়া চাইতে হবে।
আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, কাফের মুনাফিকদের হাত থেকে হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও লোভ লালসা মুনাফিকদের হাত থেকে, কাফের মুনাফিকদের হাত থেকে ঈমান ইজ্জত জান মাল আল্লাহ যেন হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি নলেজ সিটি চালু করেছি, স্কুল চালু হয়েছে, আবার খবর পেয়েছেন, দোয়া করবেন বাচ্চাগুলো যেন পড়াশোনা করে দেশ ও জাতির গর্ব হয়। বলুন আল্লাহুম্মা আমিন। 4, 5, 6, 7 চারটে ক্লাস চালু করেছি। অনেকে অনেক সমালোচনা করেছে, আজও করছে। আপনারা করেছিলেন নাকি? যদি করে আর পীরের নামে করছি, দোয়া করুন 7 দিন, সমালোচনা করে লাভ নাই। প্রতিটা কাজ একসাথে করলে দ্রুত হয়, সমালোচনা করে কোনো লাভ নাই। দোয়া করবেন 3 দিনই সালে সবে। এবারে রমজান মাস পড়েছে, আমার দাদা পীরের আওলাদ আপনারা, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন না, হ্যাঁ কি না বলেন, জোরে জোরে বলেন। তাহলে দাদা পীরের আওলাদরা সব আসবে, রোজার মাস, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। প্রত্যেকের বাড়ির সামনে থেকে একটু ঠান্ডা পানির ব্যবস্থাটা শুরু করবেন। কিছু যদি নাও করতে পারেন, ঠান্ডা পানিটা দেবেন, কেন রোজার মাস তো। আর খুব বরফ ঠান্ডা নয়, আবার রোজা খুলে খুব ঠান্ডা খেলে অসুবিধা আছে। একটুখানি মানুষের আরাম পাওয়া মতো ঠান্ডা পানিটা কমসে কম আমরা তো করবোই, আমরা আওলাদ করবো, আপনারা আওলাদ, আপনারাও তো আওলাদ, এবং আপনারা ফুরফুরার দাদা হুজুরের গ্রামের ঘরের ছেলে। শুনছেন না? ঘুমোচ্ছেন? একটু ব্যবস্থা করবেন। কিছু যদি নাও করতে পারে না, রোজাদারের হাতে পানি দিলেও সে পানিটা খুলে রোজা খুলবে, কেন লক্ষ লক্ষ লোক হয়, সবই তো জানেন। রোজার মাসে মেনটেন করা আর এক টাইমে না, যদি বলা হয় 1 ঘন্টা পরে বসবে, ভাই এটা হয়ে যাক 1 ঘন্টা পরে, সেটাও তো হবে না। যে যেখানে পারবে বসে যাবে। লাখ লাখ লোক একসাথে ইফতার করবে, লাখ লাখ লোককে এক টাইমে পৌঁছানোটাও বড় কষ্টকর। তা আমি আমার মতো করে 2, 4টে, 50টা, 100টা, 2টো লোককে যদি পানিও দিতে পারি, হাই রে আল্লাহর বান্দাকে পানি খাওয়ালাম, নবীর উম্মতকে পানি খাওয়ালাম, আমার পীর ভাইকে পানি খাওয়ালাম, এবং রোজাদার হতে পারে আপনার এই সামান্য ভালোটুকু কাজ কালকে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অনেক বড় দয়ালু। একটা লোক একটা পশুকে শুধু রোদ থেকে নিয়ে যে পানি পান করিয়েছিল, কিয়ামত দিন তাকেও আল্লাহ নাজাত দেবে, নবীকে জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন। তাবারুক যাক, আপনাদের ঘরে দিয়া হচ্ছে, নেন, আসেন। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন কি গো বলেন না গো, কষ্ট পেলেন, সুখে দুঃখে বিপদে আপদে একটু পাশে দাঁড়াবেন, একটুখানি আল্লাহকে দেখি বলেন, হাতটা তুলে একটু দেখেন পাশে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন।